আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যতদিন বাঁচবেন এই 5 আমল জুমার দিন ছাড়বেন না। মুসলমানের সাপ্তাহিক ইবাদতের দিন জুমা। এদিনের প্রধান ইবাদত জুমার নামাজ আদায় করা ও জুমার নামাজ পড়ার পাশাপাশি দিনব্যাপী আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। হাদিসের ভাষায় এসব আমলগুলো সর্বোত্তম ইবাদত। এই ভিডিওটি মাসআলা সহ জানানো হয়েছে, যা আপনাদের অনেকের উপকারে আসবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। কুরআন সুন্নায় জুমার দিন বিশেষ 5টি আমলের কথা উল্লেখ রয়েছে। তা হলো, নম্বর 1, গোসল করা। জুমার দিনের ফজিলত বা মর্যাদা যেভাবে সপ্তাহের অন্যান্য দিবসের চেয়ে বেশি, তদ্রূপ জুমার দিন জুমার নামাজের জন্য গোসল করার ফজিলত অন্যান্য দিবসের গোসলের মর্যাদার চেয়ে বেশি। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কোনো ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করতে আসে, সে যেন গোসল করে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জুমার দিন গোসল করা ওয়াজিব। হাদিসে ওয়াজিব বলে গুরুত্ব বোঝানো হয়েছে, গোসল না করলে গুনাহ হবে বিষয়টি এমন নয়। অধিকাংশ ফকিহ ও ইমামগণের মতে জুমার দিন গোসল করা অনেক অনেক ফজিলতময় ও বরকতমণ্ডিত। যারা রোগাক্রান্ত, অসুস্থ ও বৃদ্ধ, তারা গোসল না করেও শুধু অজু করে জুমার নামাজ আদায় করতে পারবে, কোনো অসুবিধা নাই। সামাজিকভাবেও এ গোসলের গুরুত্ব বোঝা যায়। এদিন মসজিদে অন্য দিনের তুলনায় মানুষ বেশি হয়। অপরিচ্ছন্ন পোশাক আর অগোসল শরীরে মসজিদে গেলে পাশে বসা মুসল্লিদের কষ্ট হতে পারে, তার নামাজ ইবাদতে বিঘ্ন সৃষ্টি হতে পারে। জুমার দিনে গোসল করে তাড়াতাড়ি মসজিদে গেলে অনেক সওয়াবের ভাগিদার ও হওয়া যায়। আউস ইবনে আউস আজ শাকাফি রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে এবং সকাল সকাল জুমা আদায়ের জন্য যাবে, জুমার জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের কাছে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনবে, সে মসজিদে যাওয়ার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের সমান সওয়াব পাবে। একটা সহজ আমলে এত বড় অর্জন। আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তবে এত সহজ একটি আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য এত বড় সব রেখেছেন, তাই আমরা একটু চেষ্টা করলেই এই সব লাভ করতে পারি। নম্বর 2, জুমার নামাজ পড়া। এদিনের প্রধান কাজ হলো জুমার নামাজ পড়া। তাই নামাজের জন্য আহ্বান করার সঙ্গে সঙ্গে আগে আগে মসজিদে গিয়ে উপস্থিত হওয়া, কেননা কোরআন পাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য দ্রুত ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলব্ধি করো। সূরা জুমআ আয়াত নং 9। নম্বর 3, বেশি বেশি দোয়া করা। জুমার নামাজের আগে ও পরে বেশি বেশি দোয়া করা। এদিনে বেশি বেশি দোয়া করা আল্লাহর নির্দেশ এবং ইবাদত, যার মাধ্যমে জুমার নামাজ পড়া ব্যক্তির জন্য রয়েছে কল্যাণ, অনুগ্রহ এবং দোয়া কবুলের সর্বোত্তম সম্ভাবনা ও সুযোগ। জুমার দিন আসরের নামাজ আদায় করে মাগরিব পড়ার নিয়তে বাকি সময় মসজিদে অবস্থান করে তাসবিহ, তাহলিল ও দোয়া দুরুদে অতিবাহিত করা, বেশি বেশি দুরুদ পড়া, বেশি বেশি ইস্তেগফার করা। হাদিসে একাধিক বর্ণনা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ চাইলে তিনি তাকে তা অবশ্যই দিবেন, আর সেটি হলো আসরের পর। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন 12 ঘন্টা সময়, এর মধ্যে একটি সময় আছে এমন যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা অবশ্যই দেবেন। সুতরাং তোমরা আসরের পর শেষ সময়টুকুতে তা অনুসন্ধান করো। নম্বর 4, সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত বিশেষ একটি আমল। বিশেষ করে সূরা কাহাফের তেলাওয়াত করা। এই সূরার তেলাওয়াত বিশেষ ফজিলতপূর্ণ ইবাদত। সূরা কাহাফ কোরআনুল কারীমের 18 নং সূরা। সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করতে না পারলেও প্রথম ও শেষ 10 আয়াত হলেও তেলাওয়াত করা উত্তম, আর তাতে মিলবে গুরুত্বপূর্ণ সব ফজিলত। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, তার ঈমানের নূর এই জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, সে 8 দিন পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে নিরাপদ থাকবে। যদি দাজ্জাল বের হয়, তবে সে দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ থাকবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। জুমার দিনে সূরা কাহাফ পাঠ করলে
কিয়ামতের দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং দুইজনের মধ্যবর্তী গুনাহ মাফ হবে। বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় সূরা কাহাফ পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত একাধিক বৈঠকে ভাগ ভাগ করে উক্ত সূরা পড়ে শেষ করলেও একই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। নম্বর 5, বেশি বেশি দুরূদ পড়া। জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি বেশি দুরূদ পাঠ করা উত্তম। যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে তবে তার প্রতি 10 বার রহমত নাজিল করা হয়। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি করে আমার জন্য দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করেন, যখন আপনার দেহ শেষ হয়ে যাবে তখন কিভাবে আমাদের দরুদ পাঠ আপনার কাছে পেশ করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীদের দেহ বক্ষণ করা আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত জুমার দিনটি বিশেষ আমল ও ইবাদতে নিমগ্ন থাকা, কুরআন সুন্নাহর উপর যথাযথ আমল করা, যথাযথ প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করা, জুমার দিনটি কুরআন তেলাওয়াত, দুরূদ ও দোয়ার আমলে অতিবাহিত করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত কাজগুলো যথাযথভাবে করার মাধ্যমে দিনটি ইবাদতে পরিণত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।